हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तो आज के मैं चले এসেছি ক্রিস্টি রিসর্ট তাজপুরে। তো এটা তোমাদের সাথে আমি এন্টায়ার ডিটেলস শেয়ার করব, পুরো রিভিউ দেব। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এই হচ্ছে ক্রিস্টি রিসর্টের গেট। ঢোকার আগেই দেখো তোমরা এরকম এরকম একটা ঝিল টাইপের পাবে। এন্ড এই রাস্তা দিয়ে তোমাদের আসতে হবে। ওইটা হচ্ছে মেন রোড ওইটা। এই রাস্তায় তোমাদের আসতে হবে। এলেই দেখো এই হচ্ছে ক্রিস্টি রিসর্ট। এন্ড ঠিক তার পাশে হচ্ছে ব্লু ওয়েভস রিসর্ট। এন্ড এটা হচ্ছে লা ম্যাকাও রিসর্ট। তো এই দুটো রিসর্টেরও আমি পুরো ডিটেল ভিডিও করেছি। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা এই দুটো ভিডিও চেক আউট করতে পারো। তো এনিওয়েজ চলো আগে বাড়া যাক। দেখতেই দেখো এরকম ক্রিস্টি রিসর্ট দেখতে পারবে লেখা। এন্ড এটা হচ্ছে বড় এদের পার্কিং স্পেস, দেখতে পাচ্ছ, বেশ বড় পার্কিং স্পেস। এন্ড ওখান থেকে এর দেখো রুম সব স্টার্ট হচ্ছে। এন্ড এটা যদি দেখো, এটা তো এটা হচ্ছে ব্যাংকোয়েট। এন্ড তোমাদেরকে আমি আগে বলে দিই, এটা কিন্তু খুব মানে ভেতর রিসর্টের স্পেসটা বেশ অনেকটা স্পেস নিয়ে বানিয়েছে। তো যাই হোক তোমাদের ঢুকে দেখাই এরকম। তো ঢুকতেই দেখো রাইট হ্যান্ড সাইডে এটা হচ্ছে রিসেপশন এরিয়া এটা। এন্ড এই হচ্ছে দেখো সব এই রুমস হচ্ছে, এইদিকে সব রুমস। এন্ড দেখো চারিদিকে ঢুকতেই তোমরা গ্রিনারি পাবে। এন্ড খুব সুন্দরভাবে মেনটেন করে রেখেছে। এই দেখো সবগুলো দেখো রুমস আছে। তো তোমাদেরকে আমি 3 থেকে 4টে রুম দেখিয়ে দেবো, বাট বিফোর দ্যাট আমি তোমাদেরকে পুরো প্রপার্টিটা দেখাতে চাই। দেখো এখানে পুরো একটা লন করেছে, এদিকে দোলনা, আর এগুলো হচ্ছে কটেজ। তো কটেজেরও তোমাদের আমি একটা রুম দেখিয়ে দেবো। অ্যান্ড এটা হচ্ছে এদের ব্যাকআপের জন্য, যদি কারেন্ট চলে যায় দেন ব্যাকআপের জন্য রেখেছে। আচ্ছা এইদিকে দেখো কি সুন্দর একটা ছোট্ট বাচ্চাদের জন্য ওই জাম্পিং এর জন্য এটা করেছে, বাচ্চাদের জন্য। অ্যান্ড এইদিকে বাচ্চাদের জন্য স্লিপ। বেশ বড় রিসর্টটা তোমরা দেখতেই পাচ্ছ। এদিকে বসে তোমরা চিল আউট করতে পারবে, দেখো বুঝতে পারবে এখানে বড় লন করেছে। এদিকে কটেজ গুলো যেটা তোমাদের আগেই বললাম, এই দেখো কটেজ গুলো সব। এদিকে বসার জায়গা আছে অ্যান্ড তোমার দোলনা আছে দুপাশে। অ্যান্ড সোজা যদি তোমরা দেখো এটা হচ্ছে ওইদিকে, ওটা হচ্ছে তোমার সুইমিং পুল। চলো ওটা তোমাদেরকে এবার দেখাই। এই দেখো এই হচ্ছে সুইমিং পুল। অ্যান্ড এদিকে হচ্ছে বসার জায়গা, এখানে বসে তোমরা চিল আউট করতে পারো। অ্যান্ড এই হচ্ছে সুইমিং পুল। অ্যান্ড ওইদিকে হচ্ছে জেন্টস অ্যান্ড তোমার লেডিস ওয়াশরুম। তোমাদের এদের আমি রেস্টুরেন্ট এরিয়াটা দেখিয়ে দিই। তো এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, দেখো দিস ইজ ফর বাফেট, বুঝতেই পারছো। অ্যান্ড এটা হচ্ছে বসার জন্য, মানে বসতে পারবে তোমার এখানে। এটা হচ্ছে পুরো রেস্টুরেন্ট এরিয়া। তো চলো বন্ধুরা, এবার তোমাদের আমি কিছু রুমস দেখিয়ে দিই। লেটস গো। তো আমি 2005 রুম তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে রুম। ঢুকতে তোমরা রাইট হ্যান্ড সাইডে সোফা পাবে, এরকম একটা টেবিল, একটা বড় বেড, এদিকে টিভি, এদিকে ওয়ার্ড্রোব উইথ মিরর। অ্যান্ড এটা হচ্ছে ওয়াশরুমটা আমি দেখাচ্ছি। তার আগে তোমাদেরকে আমি ব্যালকনিটা দেখিয়ে দিই।
তো এই রুমের সাথে তোমরা অ্যাটাচ ব্যালকনিও পাবে, এন্ড এই ব্যালকনির থেকে তোমরা এরকম একটা ভিউ পাবে। এই দেখো পুরো সুন্দর একটা লন তোমরা দেখতে পারবে এখান থেকে। তো চলো এবার তোমাদেরকে আমি এদের ওয়াশরুমটা দেখাই। তো এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু বেশ বড়, বেশ বড় ওয়াশরুম। তো এবার তোমাদের আমি 402 রুম দেখাচ্ছি। তো এটা হচ্ছে ফর 4 জনের জন্য। এই দেখো ঢুকতে তোমরা এখানে 2টো বেড পাবে, অ্যান্ড এইদিকে টিভি, নিচে মিনি ফ্রিজ, এদিকে ওয়ার্ড্রোব, উপরে দেখো এসি। অ্যান্ড এই জায়গাটা দেখো কি সুন্দর ভাবে ডেকোরেশন করেছে। এখানেও তোমরা জিনিসপত্র রাখতে পারবে যদি কিছু রাখতে চাও। ইয়ারবাডস হয়ে গেল, চশমা হয়ে গেল, কিছুই রাখতে পারো। অ্যান্ড এইদিকে দেখো একটা আলাদা সেকশন করেছে, এখানে তোমরা বসতে পারবে, সোফা চেয়ার সব আছে। এইদিকে হচ্ছে মিরর, বেশ ভালো করেছে রুমটা। অ্যান্ড এদিকে চায়ের জিনিসপত্র তো আছেই, এই কেটলি অ্যান্ড কাপ, অ্যান্ড ওইদিকে তোমার কফি অ্যান্ড চায়ের জন্য। অ্যান্ড এইটা হচ্ছে তোমার ওয়াশরুম। তো ওয়াশরুমটা তোমাদের যদি আমি ওপেন করে দেখাই, এই দেখো এটাও কিন্তু বেশ বড় ওয়াশরুম। তো এই হচ্ছে গোটা রুম। আছে সুইট রুম এদের। তো এটা হচ্ছে সব থেকে কস্টলি রুম এদের। 101 রুম তোমাদের দেখাচ্ছি। এই দেখো এই হচ্ছে রুম। জানি না ক্যামেরাতে কতটা ভালো বুঝতে পারছো, বাট বেশ বড় রুম কিন্তু। দেখো এদিকে সোফা, বড় বেড, এদিকে দেখো এই সাইড একটা সোফা, সিঙ্গেল সোফা, এদিকে একটা সিঙ্গেল সোফা, দুটো চেয়ার। এই হচ্ছে পুরো রুম, জাস্ট দারুন। এদিকে মিরর আছে, এটা তোমরা খুলতে পারো, এখান থেকে তোমরা এই ভিউ পাবে। বন্ধ করে দিচ্ছি আমি। আচ্ছা, এবার যদি আমি এই দরজাটা ওপেন করি, এখানে কিন্তু ছোট্ট মতন আরেকটা রুম আছে মেয়েদের জন্য, সাজগোজ করার জন্য বেসিক্যালি। এই দেখো এদিকে তোমার মিরর আছে বড়, এটা মিনি ফ্রিজ, এদিকে চায়ের পুরো সেট আছে, এদিকে একটা ম্যাট্রেস আছে। যদি দুজনের জায়গায় যদি 3জন এটা তোমরা থাকতে চাও, দেন এই বেডটা ইউজ করতে পারো। অ্যান্ড এটা এদিকে একটা আলাদা ওয়ার্ড্রোব। এই দিকে তোমাদের আছে ওয়াশরুম। ওয়াশরুমটা জাস্ট দেখো, এটা হচ্ছে ওয়াশরুম, বাথটব, উপরে তো গিজার আছেই। এই হচ্ছে পুরো ওয়াশরুম, বড় মিরর। তো ওয়াশরুমটা কিন্তু বেশ বড় অ্যান্ড বেশ ভালো। তো এই হচ্ছে টোটাল রুম। জাস্ট দারুন, আমার তো বেশ ভালো লেগেছে। আমি একটা কটেজ রুম দেখাচ্ছি, রুম নাম্বার 505। বাট তার আগে কটেজ থেকে বেরোলেই তোমাদেরকে এরকম একটা ভিউ পাবে, পুরো উপর থেকে ভিউ দেখতে পারবে তোমরা পুরো রিসর্টের। এনিওয়েজ চলো তোমাদেরকে দেখাই। তো এই দেখো একটা রুমটা খুব কোজি অ্যান্ড ছোট রুম। ঢুকেই তোমরা এই বেড, এসি অ্যান্ড টিভি, এদিকে দুটো চেয়ার পাবে, একটা টেবিল পাবে, মিরর, এদিকে ওয়ার্ড্রোব, অ্যান্ড এই হচ্ছে ওয়াশরুম।
এই হচ্ছে ওয়াশরুম। তো এই হচ্ছে টোটাল কটেজ রুম। তোমাদেরকে আমি এদের মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি, তোমরা পজ করে দেখে নিও। মেনু কার্ডটা এদের বেশ বড়, অ্যান্ড সব রকম আইটেমই এরা কভার করেছে মোটামুটি। পুরো চিকেনের ডিশেস, এটা মাটন, এদিকে স্ন্যাক্স, এদিকে ননভেজ আইটেমস, তন্দুর ডিশেস, ননভেজ, স্যালাড, বেভারেজেস, ডেজার্ট। তো এই হচ্ছে এদের পুরো মেনু। তো আমি এবার রিভিউ পার্টে আসি। তো দেখো, প্রথমেই আমি কিছু পজিটিভ দিয়ে স্টার্ট করতে চাই। তো তোমরা এখানে ঢুকতেই একটা ফিল পাবে পুরো গ্রিনারি আর বেশ বড় এরিয়া নিয়ে করেছে। অ্যান্ড তোমাদেরকে দেখালে আমি যেমনি, এদের কটেজ রুম আছে, ভ্যারাইটি অফ রুম আছে। অ্যান্ড যদি তোমরা কস্টের পার্টটা দেখো, আমার ট্যারিফের পার্টটা যদি দেখো, ট্যারিফটাও কিন্তু ঠিকই আছে, মানে খুব একটা বেশি নেই। তো আমার বেশ ভালো লাগলো। অ্যান্ড সুইমিং পুলটা যেটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। অ্যান্ড এরিয়াটাও বেশ বড়, অ্যান্ড চারিদিকে গ্রিনারি, যেটা তোমাদের আগেই বললাম। তো আমার তো বেশ ভালো লেগেছে, অ্যান্ড খারাপ লাগেনি, একদমই খারাপ লাগেনি। অ্যান্ড এবার যদি আমি কিছু নেগেটিভের দিকে যদি আসি, তো দেখো, নেগেটিভ বলতে আমার একটাই লেগেছে, যেটা হচ্ছে বিচটা কিন্তু একটু দূর, সি বিচটা তাজপুর। মানে তোমরা যদি ওয়াকিং ডিস্টেন্সই ধরো, এখান থেকে হয়তো তোমাদের হেঁটে যেতে 10 মিনিট, 9 থেকে 10 মিনিটের মতন লাগবে। অ্যান্ড বাকি তো সবই আমার ভালো লাগলো, খারাপ কিছুই লাগেনি। তো যাই হোক, তোমরা যদি এই রিসোর্টটা বুক করতে চাও, আমি নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে, তো তোমরা কল করে বুক করতে পারো। তো তো বন্ধুরা, আজকে ভিডিওতে এতটাই। যদি তোমাদের আমার এই ভিডিওটা হেল্পফুল লেগে থাকে, দেন লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। বাই, টেক কেয়ার।